বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেসনে আমরা জানবো এডিটিং দ্য মিট, মানে আমরা কিভাবে এখানে সেকশন ট্যাগের ভিতরে আমরা কিভাবে আমাদের কন্টেন্টগুলো সাজাতে পারি খুব সুন্দরভাবে। আমি এখানে সেকশন ট্যাগ নিয়েছি। সেকশন ট্যাগের মধ্যে আমি HTML5 এর ট্যাগগুলো ইউজ করব। দেন আমি এখানে একটি আর্টিকেল লিখব, আর্টিকেল। আমি আর্টিকেল ট্যাগের শেষ করছি। আর্টিকেল ট্যাগের শুরু এবং শেষ ইন স্টার্টিং, এবং আমি স্টার্টিং পয়েন্টে শুরু ক্লিক করছি, দেন নোটপ্যাড প্লাস প্লাস এন্ডিং পয়েন্টে শেষ ধরে দিয়েছে, হাইলাইটস করে দিয়েছে। আমি যদি এখানে মাইনাসে ক্লিক করি এটি মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস। তো তারপর আমি হেডার লিখব। হেডার হেডার ট্যাগের শুরু, দেন আমি এখানে হেডার ট্যাগের হেডার হেডার ট্যাগের শেষ করলাম। হেডার ট্যাগের ভিতরে মূলত আমরা লিখবো আমাদের আর্টিকেলগুলো। তার আগে আমি এখানে গ্রুপ নিয়ে নিচ্ছি। এটিও হচ্ছে HTML5 এর একটি ট্যাগ, গ্রুপ। এই গ্রুপে আমি এখানে আমার টাইটেল নেম দিচ্ছি, লাইক এইচ গ্রুপে আমি H1 ট্যাগ নিচ্ছি। H1 ট্যাগের মধ্যে H1 স্ল্যাশ আল হেরা মাল মিডিয়া। দেন তারপর আমি এখানে নিচ্ছি H3 ট্যাগের মধ্যে স্ল্যাশ H3 ট্যাগের মধ্যে তার সাবটাইটেল দ্য বেস্ট পপুলার দ্য বেস্ট টিউটোরিয়াল পানি আলহারা মাল্টিমিডিয়া। আমি একটি এখানে টাইটেল নিয়ে নিলাম। আমি এজ গ্রুপের যেমন শুরু করেছিলাম এখানে শেষ করেছি। আমি এখানে একটি প্যারাগ্রাফ নিব, পি প্যারাগ্রাফ ট্যাগ পি। আমি এখানে লিখে দিচ্ছি দ্য বেস্ট পপুলার পানি আল মাল মিডিয়া। আমি এটিকে কপি পেস্ট করে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। দেন আমি এখানে যেমন HTML এর ট্যাগ যেমন ইউজ করছি পি, লাইক মেন্স প্যারাগ্রাফ। দেন আমি এখানে এটিকে শেষ করব ফুটার দিচ্ছি আমি আমার এই কন্টেন্টের ফুটার দিচ্ছি, লাইক বাই আহমেদ। তো আমি এখানে যে ফুটার ট্যাগটি দিয়েছি, এখানে আমি যেমন প্রথম শুরু করেছি আমার সেকশন ট্যাগের ভিতরে আর্টিকেল ট্যাগের ভিতরে আমি হেডার ট্যাগ ইউজ করছি। তারপর আমি কন্টেন্টের টাইটেল লেখার জন্য এজ গ্রুপ ট্যাগ ইউজ করেছি, সাবটাইটেল ইউজ করার জন্য H3 ট্যাগ ইউজ করেছি। তারপর আমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি। তারপর আমি ফুটার এখানে আমি সেভ দিচ্ছি। তারপর আমি এই আর্টিকেল ট্যাগটি আমি আবার কপি করে দিচ্ছি। আমি দুইবার দিব, এখানে নিচে আমি আবার দিতে চাচ্ছি সেকশন ট্যাগের ভিতরে আর্টিকেলের শুরু আলহারা মাল্টিমিডিয়া না দিয়ে আমি দিচ্ছি এখানে আলহারা ক্যাশন সরি আমি এখানে একটি কন্টেন্ট লিখেছি। তো ডিয়ার লার্নার, আমি এখানে HTML5 এর যে টাইটেলটি দিয়েছিলাম এখানে দেখা যাচ্ছে গুগল ক্রমে। আমি এখানে পেজটি রিলোড দিলে
দেখা যাবে আমি যে লেখাগুলো লিখেছি। তো HTML5 ট্যাগ কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। আমরা তারপর ব্যবহার করব যে CSS3 এর মাধ্যমে একটি পরিপূর্ণ একটি প্রজেক্ট আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। তো ডিয়ার লার্নার, আমি এখানে দেখিয়েছি আর্টিকেল ট্যাগের ভিতরে কিভাবে ব্যবহার করতে হয়, এবং সবশেষে যে জিনিসটা আমাদের দেখতে হবে যে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করেছি সেই ট্যাগগুলো ঠিক আছে কি না, আমাদের কিন্তু ভুল হলে হবে না। আমাদেরকে অবশ্যই এখানে দেখতে দেখতে হবে যে আমরা এজন্য নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি, যে আমি যেখানে কোডের স্টার্টিং পয়েন্ট শুরু করেছি এবং লাস্টের এন্ডিং পয়েন্ট কিন্তু সে নিজে নিজেই ধরে দিচ্ছে। হেডার ট্যাগও সেম, সেকশন সেকশন ট্যাগও সেম, সে ধরে দিচ্ছে। প্রত্যেকটা জিনিস আমরা দেখে নেব এবং খুব সিনসিয়ারলি আমরা কোড লিখবো, তাহলে আমাদের আর ভুল হবে না। তো ডিয়ার লার্নার, ধন্যবাদ। আমরা তারপরে লেসনে দেখব CSS। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।